হায় হায়, রাঘব তো আবারও কমলামাকে মরে যাওয়ার কথা বলায় কমলামা এবার রেগে গিয়ে সে নিজেই রুন্না দিয়ে ফ্যানের সাথে বেঁধে ফাঁসি দিয়ে দেয়। কিন্তু দূর থেকে তো গয়না শব্দ শুনে দৌড়ে কমলামায়ের রুমে আসতেছিল, কিন্তু তখনই আমরা কমলামাকে দেখতে পাই সে তো ফ্যানের সাথে ফাঁসি দিতে গিয়ে ফ্যানটি ভেঙে পড়ে যায় মেঝেতে, যার কারণে শব্দ হয় এবং গয়না এদিকে আসছিল। সেজন্য কমলামা রুন্নাটি খুলে লুকিয়ে রাখে। গয়না তো সেই মুহূর্তে এসে ফ্যানটি পড়ে থাকা দেখে এবং সেই সাথে কমলামায়ের মাথায় রক্ত দেখে সবকিছু বুঝতে পারে, যার কারণে গয়না আয়ুষ্মানকে বলতে গেলে কমলামা গয়নাকে আটকায় এবং গয়নাকে কসম দিয়ে বলে, যার কারণে গয়না কাউকে না বললে গয়না ওখান থেকে চলে গেলে কমলামা তো নিজেকে শেষ করে দেওয়ার জন্য একটা ছুরি নিয়ে তার হাত কাটতে লাগে। তো ভিউয়ার্স, তাহলে কি এবার কমলামা তার নিজের জীবন শেষ করে দিবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনা এক গ্রামের কাহিনী নাটকের 254তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা এক গ্রামের কাহিনী নাটকের 254তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন কমলামা রাঘবকে বলে, দেখুন গয়না হয়তোবা যা করেছে সব ভুল করেছে, কিন্তু গয়না তো আমাদের বাড়ির বউ, কিন্তু তারপরও কেন আপনি আলিয়ার সাথে আমাদের আয়ুষ্মানকে বিয়ে দিতে চাচ্ছেন? রাঘব তখন রেগে যায় এবং কমলামাকে বলে, দেখো ওই গ্রামের মেয়েটিকে নিয়ে আর একটা কথাও নয়, আমি তো ওই বেহায়া মেয়েটিকে কোনোভাবেই আমার বৌমা হিসেবে মানিনি আর জীবনে মানবো না, আর আমি বেঁচে থাকতেও নয়, আর তুমি যদি এতেও বাধা দিতে চাও তাহলে তোমাকেও ছাড়বো না। এই কথা বলে রাঘব ওখান থেকে চলে গেলে কমলামা তখন কান্নাকাটি করে এবং সেই সাথে বলে, যেহেতু আমি বেঁচে থাকলে এসব অন্যায় দেখতে পারবো না তাহলে আমার বেঁচে থেকে কি লাভ, এসব বলে কান্নাকাটি করে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাঘব রাগ করে খাবার টেবিলে এসে বসলে সেই মুহূর্তে জানকী রাঘবকে বলে, রাঘব তোকে রাগান্বিত মনে হচ্ছে, আর তাছাড়া কমলা কোথায়, কমলা খেতে আসলো না কেন? ঠিক সেই মুহূর্তে রাঘব বলে, কমলার একটু শরীর খারাপ করেছে তাই তো রুমের মধ্যে বিশ্রাম নিচ্ছে, তুমি খেতে শুরু করো। এই কথা শুনে আয়ুষ্মান রেগে যায় এবং বলে, এক্ষুনি তো মাকে সুস্থ দেখলাম, তাহলে এত দ্রুত কিভাবে অসুস্থ হয়ে গেল, আমি দেখে আসি। এই কথা শুনে রাঘব আয়ুষ্মানকে বলে, তোমার যাওয়ার দরকার নেই, আর তাছাড়া সে অসুস্থ, তুমি খাওয়া শুরু করে দাও। এরপর আয়ুষ্মান রাঘবের কথা না শুনে কমলামাকে দেখতেই যাবে। ঠিক সেই মুহূর্তে জানকী আয়ুষ্মানকে আটকায় এবং আয়ুষ্মানকে বলে, বাবা তুই আগে খাওয়াটা শেষ কর, আমরা সকলে দেখে আসবো। এই কথা শুনে আয়ুষ্মান খেতে বসলে তখনই আমরা গয়নাকে দেখতে পাই। গয়না তো সব কিছু দেখতেছিল কিন্তু কিছু বলতে পারতেছিল না। ঠিক সেই মুহূর্তে ওখানে ব্রাজের বাবা এসে খাবার টেবিলে বসে এবং সেই সাথে সকলকে বলে, কি ব্যাপার, সকলকে চুপচাপ দেখতেছি, কিছু হয়েছে কি? ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে, আরে কাকা না, আপনি খেতে লাগেন। ঠিক সেই মুহূর্তে বাড়িওয়ালা কাকা ব্রাজের বাবা বলে, আমি তো সকলকে একটা খুশির সংবাদ দিতে চাই। ঠিক সেই মুহূর্তে বাড়ির সকলে বলে, কি খুশির খবর? তখনই ব্রাজের বাবা বলে, আমার এবং জানকীর তো গয়না এবং কেনাকাটা হলো, এখন তো আমাদের দিন ঠিক করা হলো না, তাই আমি আজকে আংটি বদলটা সেরে ফেলতে চাই। ঠিক সেই মুহূর্তে আলিয়া খুশি হয়ে বলে, আরে কাকা এর থেকে খুশির খবর আর কি হতে পারে, আর এতে তো আমার অনেক লাভ হবে। আলিয়ার এই কথা শুনে তো আয়ুষ্মান তখন বলে, আলিয়া তোমার এতে লাভ হবে কেন? আলিয়া তো তখন আয়ুষ্মানের এই কথা শুনে আশ্চর্য হয়ে যায় এবং মনে মনে ভাবে, আয়ুষ্মান তুমি তো আমার হওয়ার জন্য পথটা সোজা হয়ে যাচ্ছে, এটা আমাকে গোপন রাখতে হবে। আলিয়া তখন বুদ্ধি করে আয়ুষ্মানকে বলে, দেখো আয়ুষ্মান, কাকা আর পিসিমার যদি আজকে আংটিটা বদল হয় তাহলে তো কালকে বিয়েটাও হয়ে যাবে, দ্রুত সবকিছু হবে, তাতে তো আমাদেরই লাভ, তাই না? এই কথা শুনে চাকরি বলে, হ্যাঁ ঠিক তাই তো, আর হ্যাঁ গয়না তুমি স্টোর রুম থেকে ডায়মন্ডের আংটিগুলো সব নিয়ে আসো, আর হ্যাঁ ওখানে যেন কোনো প্রবলেম না হয়ে যায়, তুমি ঠিকঠাক নিয়ে আসো। এরপর গয়না ওখান থেকে চলে গেলে তখনই আমরা দেখতে পাই গয়না মনে মনে ভাবতেছে, আলিয়া তুই যতই চেষ্টা করিস না কেন আমার ডক্টর বাবুকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার, কিন্তু তুই কখনো সেটা করতে পারবি না। এরপর আমরা কমলামাকে দেখতে পাই, কমলামা কান্নাকাটি করতেছে এবং বলতেছে, আমি তো কোনোভাবে এই অন্যায় দেখতে পারবো না, তাই আমার নিজের জীবন আমি নিজে শেষ করে দিব। গয়না তিনি এবং আয়ুষ আমাকে ক্ষমা করে দিই। সেই কথা বলে তো কমলামা আলমারি থেকে একটা রুন্না বের করে ফ্যানের সাথে পেঁচিয়ে নেয় এবং সেই সাথে ফাঁসি দেওয়ার জন্য সবকিছু তৈরি করে ফেলে। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই গয়নাও এদিকে আসছে এবং গয়না তো একটা রুম দেখতে পাই, সেই রুমে অনেক বড় একটা তালা লাগানো, যার কারণে সেই তালাটি খোলার চেষ্টা করতেছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই বাড়ি এলাকা গয়নার সামনে আসে এবং গয়নাকে বলে, গয়না। ঠিক সেই মুহূর্তে গয়না তার মুখে টেপটি খুলে এবং বাড়িওয়ালা কাকাকে বলে, কাকা এই রুমে এত বড় একটা তালা লাগানো কেন? ঠিক সেই মুহূর্তে বাড়িওয়ালা কাকা গয়নাকে বলে, গয়না এটা তো বিরাজের রুম এবং বিরাজ চলে যাওয়ার পর এটাতে তালা লাগানো হয়েছে। ঠিক সেই মুহূর্তে গয়না বলে, কাকা আপনি ঠিক বলতেছেন নাকি এখানে অন্য কিছু লুকিয়ে রেখেছেন? এই কথা শুনে বাড়িওয়ালা কাকা গয়নাকে বলে, গয়না তুমি একটু বেশি বোঝার চেষ্টা করো। এই কথা বলে তো বাড়িওয়ালা কাকা ওখান থেকে চলে গেলে গয়না তখন মনে মনে ভাবে, বাড়িওয়ালা কাকা আমাকে সঠিক না বলে কথাটা কেন ইগনোর করে চলে গেল। ঠিক সেই মুহূর্তে কমলামার রুম থেকে শব্দ আসলে ঠিক সেই মুহূর্তে গয়না কমলামায়ের রুমে দৌড়ে চলে যায় এবং সেই মুহূর্তে আমরা কমলামাকে দেখতে পাই। কমলামা তো ফাঁসি দিতে গিয়ে তার ফ্যানটি ভেঙে মেঝেতে পড়ে গেছে, যার কারণে কমলামা তো গয়নার সাউন্ড শুনে রুন্নাটা লুকিয়ে রাখে এবং সেই মুহূর্তে গয়না চলে আসে। গয়না আসে এসব দেখে এবং কমলামায়ের কপালে রক্ত দেখে তো গয়না বুঝতে পারে এবং সেই সাথে কমলামাকে জিজ্ঞেস না করে সেখান থেকে আয়ুষ্মানকে সবকিছু বলতে যেতে লাগে। ঠিক সেই মুহূর্তে কমলামা গয়নাকে আটকায় এবং গয়নাকে বলে,
বলে, গয়না দেখো তুমি আমাকে যেমন মা মানো এবং তেমনি আমি তোমাকে একটা কসম দিচ্ছি, তুমি যদি এই বিষয়টি অন্য কাউকে বলো তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। এই কথা শুনে তো গয়না কমলা মায়ের কথা মানে এবং গয়না ওখান থেকে চলে গেলে কমলা মা তখন বলে, গয়না তুই আমাকে ক্ষমা করে দিস, আমাকে এটা করতে হবে, নয়তো আমার আর কোনো উপায় নেই। এই কথা বলে কমলা মা একটা ছুরি বের করে এবং সেই সাথে তার হাতটি কাটতে লাগে। ছবিওয়ার্স, আপনাদের কি মনে হয় কমলা মা কি তার হাতটি কেটে মরে যাবে নাকি অন্য কিছু ঘটবে? ছবিওয়ার্স, এই ছিল গহনা এক গ্রামের কাহিনী নাটকের 254তম পর্ব সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই গেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।